আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই যাবৎকাল হজের আলোচনা করছিলাম, আজকে আমরা কুরবানির আলোচনা করি। কুরবানির ইতিহাস। কুরবানি কি আমাদের উপরেই অত্যাবশ্যক, নাকি আমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও কুরবানি ছিল? কুরবানি যে করবো আমরা, এতে আমাদের ইখলাস, তাকওয়া, রিয়া মুক্ত, লোক দেখানো মুক্ত হচ্ছে কিনা এগুলা ভেবে কুরবানি দেওয়া। কুরবান এটা আরবি শব্দ। কুরআন মাজিদে আছে কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের দুই ভাইয়ের এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছে, আর এক ভাইয়ের কুরবানি কবুল করা হয় নাই। কারা তারা? হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। তো কুরবান শব্দের অর্থ আল হাইওয়ান আল্লাতী তুযবাহু ফি সাহওয়াতিন ওয়া মিনহু, যেটা কুরবানের সকালে জবে করা হয় এটাকেই কুরবানি বলা হয়। এবং এমন প্রত্যেক জিনিস যেটা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য করা হয় এটাকেই কি বলা হয়? কুরবানি বলা হয়। মা ইয়াতাকাররাবুল আবদু মির রাব্বিহি, মা ইয়াতাকাররাবুল আবদু বিহি ইলা রাব্বিহি, এমন সমস্ত জিনিস যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা হয় তাকেই কুরবানি বলা হয়। এই কারণে সমস্ত নেক কাজকে কুরবাত বলা হয়। কুরবাত আল্লাহ তাআলার জন্য করা হয়। আর পরিভাষায় এই কুরবানি হলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু নিয়ম মাফিক, নিয়ম অনুসরণ করে প্রাণী জবে করাকে পরিভাষায় কুরবানি বলা হয়। তো এই কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষের থেকে তার চেহারার দিকেও তাকান না, তার ধন সম্পদের দিকেও তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের কারো চেহারার দিকে তাকান না, তোমাদের কারো ধন সম্পদের দিকেও তাকান না, পুরুক্ষেপ করেন না। তো কি করেন? ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন আর তোমাদের আমল দেখেন। তাহলে আল্লাহ তাআলা চেহারাও দেখেন না, ধন সম্পদও দেখে না, দেখে আল্লাহ তাআলা তোমাদের অন্তর আর তোমাদের আমল। এটাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার নিকট তোমাদের পশুর গোশতও পৌঁছে না, তোমাদের পশুর রক্তও পৌঁছে না। কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের ভিতরে যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি করে তাদের এই কুরবানিটা, এই ইখলাসটা আল্লাহ তাআলার নিকট পৌঁছে। তাহলে টাকা পয়সা আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। গরুর গোশত তো আমরা খাই, এটাও আল্লাহ তাআলার নিকট যায় না। গরুর রক্ত মাটিতে পড়ে যায়, এটাও আল্লাহ তাআলার নিকট যায় না। যায় কি? তাকওয়া, যে তুমি কি প্রকৃতপক্ষে এটা আল্লাহ তাআলার জন্য দিচ্ছ কিনা, এই নিয়তটা যায়। এ হলো কুরবানির আবেদনিক পারিভাষিক অর্থ। তো আমরা যেই কুরবানি করি এটা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতিতে কুরবানি। মূলত কুরবানি এটা পৃথিবীর শুরু লগ্ন থেকে হয়ে আসছে। আমরা যদি হযরত আদম আলাইহিস সালামের জামানা দেখি, তো হযরত আদম আলাইহিস সালামের জামানায় মানুষ কম ছিল,
মহিলা কম ছিল। এই কারণে প্রয়োজনের ভিত্তিতে আদম আলাইহিস সালামের এক ঘরের ছেলে আরেক ঘরের মেয়ের সাথে বিয়ে দিত। আল্লাহ তাআলা এই সিস্টেমেই তাকে সন্তান দিত। এই ঘরে দুইটা সন্তান, একটা মেয়ে একটা ছেলে, আবার পরের ঘরে দুইটা সন্তান, তাও একটা ছেলে একটা মেয়ে। এভাবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সন্তান দিতেন। তো হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, এক সন্তানের নাম হলো হাবিল, আরেক সন্তানের নাম হলো কাবিল। তো হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করছে তার নাম হলো লিউজা, এবং সে ছিল কালো কুসরি। কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করছে তার বোন, সেটা হচ্ছে ইকলিমা, সুন্দর সুশ্রী। এখন নিয়ম পদ্ধতিতে আল্লাহ তাআলার যে নিয়ম, এই নিয়ম পদ্ধতিতে হাবিলের বোনকে বিয়ে করবে কাবিল, আর কাবিলের বোনকে বিয়ে করবে হাবিল। এখন কাবিল এটা মানতেছে। কাবিলের কয় আমার বোন সুন্দর, আমি আমার বোনকে বিয়ে করব। আর হাবিলের বোন যেহেতু কালো, সে তার বোনকে বিয়ে করবে, আমি তার কালো বোনকে বিয়ে করব। দুই ভাইয়ের ভিতরে বাক বিতণ্ডা। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের উপর ওহী আসলো যে তুমি তাদের উভয়কে বলো কুরবানি করতে, যার কুরবানি কবুল হবে সেই সুন্দরী ইকলিমাকে বিয়ে করবে, সুন্দরী ইকলিমাকে বিয়ে করবে। এখন আল্লাহ তাআলার পয়গম্বর ওহীপ্রাপ্ত হয়ে তার দুই সন্তানকে বললেন, শুনো, আমার উপর আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করছে আর বলছিল যে তোমরা দুজনেই কুরবানি করবা, যার কুরবানি আল্লাহ তাআলার নিকট পছন্দ হবে সেই সুন্দরী ইকলিমাকে বিয়ে করবে। ঠিক আছে। হাবিলে হৃষ্টপুষ্ট একটা পাল থেকে একটা জন্তু নিল বাছাই করে, হৃষ্টপুষ্ট। আর কাবিল করতো ক্ষেত খামারি, শাকসবজির ক্ষেত খামার করত। তো সেও তার ক্ষেত খামার থেকে কিছু সবজি নিল, নিয়ে এবার দুইজন পাহাড়ে রাখে। হাবিলের একটা পশু আর কাবিলের কিছু সামান আছে, কোরবানির নিয়তে রেখে আসছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন আসছে। ওই সময় সিস্টেম ছিল যার কোরবানি কবুল হবে তার জিনিসকে আল্লাহ তাআলার আসমান থেকে আগুনে জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দেওয়া মানে তার কোরবানি কবুল হয়েছে, কোরবানি কবুল হওয়ার প্রমাণ। এটা যদি আমাদের এই জমানায় থাকতো তাহলে বুঝা যেত কতজন মানুষের কোরবানি হয় আর কতজন মানুষের কোরবানি হয় না। যেহেতু প্রমাণ, যার কোরবানি কবুল হয় তার পশু চলে যাবে, আর যার কোরবানি কবুল হবে না তার পশু দাঁড়ায় থাকবে। তাহলে বুঝা যেত কতজনে আল্লাহ তাআলার জন্য দেয় আর কতজনে নিজে গোস্ত খাওয়ার জন্য দেয়। ঘটনাক্রমে হাবিলের কোরবানি কবুল, কাবিলের কোরবানি কি হয় নাই? কবুল হয় নাই। এটাই আল্লাহ বলেন, ইউতাকাব্বাল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। তাদের উভয় থেকে একজনের কোরবানি কবুল হয়েছে, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অপরজনের কোরবানি কবুল হয় নাই। এখন দেখতেছে হাবিলে, যখন দেখছে যে হাবিলের কোরবানি কবুল, এবার তো হাবিল বিয়ে করবে। কাবিল দেখতেছে আমি তো আমার বোনকে পাইতেছি না। কাবিল এবার হাবিলকে বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোকে হত্যা করব। আমি তোকে কি করব? হত্যা করব। হাবিল তার কথার উত্তরে বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা একমাত্র আল্লাহ তাআলার জন্যই কুরবানি দেয়, আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করে। কুরবানি যখন আমাদের উপর আদিষ্ট হয়েছে, তো আমি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই কুরবানি দিয়েছিলাম, আর তুই কুরবানি দিয়েছ বিয়ের উদ্দেশ্যে, এ কারণে তোর কুরবানি কবুল হয় নাই, আমার কুরবানি কবুল হয়েছে। তখন হাবিলকে কাবিল হত্যা করে ফেলেছে। এ হলো ইতিহাসের প্রথম মানুষ হত্যা। এ কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ একে অপরকে অন্যায়ভাবে হত্যা করবে, ওই প্রত্যেক মানুষের গুনাহের একটা অংশ এই কাবিলের কাঁধে যাবে। কেন? সেই এই হত্যাটা চালু করছিল, অন্যভাবে হত্যা করা কি করছিল? চালু করছিল। এ হলো আগের যুগের কুরবানির সিস্টেম। তাহলে আমরা বুঝলাম যে ইতিহাসের প্রথম মানুষ থেকেই কুরবানির রীতি ছিল। এটা শুধুমাত্র যে আমাদের উপর আত্মবর্ষক, এটা বলার কোনো সুযোগ নেই। তো এই কাবিল হাবিলকে হত্যা করছে। পরবর্তীতে এখন কিভাবে
কবর দিবে, এটাও তো জানে না, কারণ এর আগে তো আর কোনো মানুষ মরে নাই। তখন আল্লাহ তাআলা দুইটা ফাঁকিকে প্রেরণ করছে, ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি কাইফা ইউয়ারি সাওয়াতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। এবার আল্লাহ তাআলা দুইটা কাক প্রেরণ করছে তাদের সামনে, কাবিলের সামনে। দুইটা কাক ঝগড়া করছে, একটা আরেকটারে মেরে ফেলেছে। এবার মাইরে এটারে চেঁচাই নিছে, চেঁচিয়ে নিয়ে যাবে পা দিয়ে মাটি খনন করছে। খাদা করার পর এবার এটারে কবর দিয়ে দিচ্ছে। এবার কাবিলে নিজেকে আফসোস করে, নিজের উপর লজ্জিত হয়ে বলে যে ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাদা বালি শাইখা। বলতেছে যে একটা কাক, তার যে মেধা, আমার তো সেই মেধা নাই। একটা কাক আরেকটা কাককে মারে কিভাবে কবর দিবে এটা জানে, আর আমি জানি। তাহলে কিছু কিছু মানুষের জ্ঞান এমন আছে যে পশু পাখির থেকেও তার জ্ঞান কম, এমন লোক আছে না নাই? বহুত মানুষ আছে নিজেকে বড় পণ্ডিত দাবি করে, কিন্তু যদি কেউ আপনি কালিমা তৈবাটা কন, এটা পারে না। এ বলেন এ কি জ্ঞানী না মূর্খ? যে মুসলমান নিজের কালিমা পারে না, এ কি জ্ঞানী না মূর্খ? মূর্খ। এমন হাজারো মূর্খ আমাদের সমাজে বসবাস করে। এ হলো আদম আলাইহিস সালামের যুগের কুরবানি, মানে পূর্ববর্তী কুরবানি এমন ছিল। পূর্ববর্তী কুরবানি থেকে আমাদের কুরবানির দুইটা পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে তাদের কুরবানি চলে যেত, তার কুরবানি কবুল হইতো, তার কুরবানি কি হইতো? চলে যেত। আর আমাদের পক্ষ থেকে কুরবানি কবুল হলেও তার পশুটা চলে না। দুই নম্বরে পার্থক্য, তাদের কুরবানির পশু খাওয়ার কোনো সুযোগ ছিল না, আর আমাদের কুরবানির পশু খাওয়ার সুযোগ আছে। আমাদের কুরবানির পশু খাওয়ার সুযোগ আছে। এই দুটা পার্থক্য। তো আমরা যেভাবে কুরবানি করি, এটা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতিতে কুরবানি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মানে উনি আমাদের জাতির পিতা। জাতির পিতা কে? জাতির পিতা কে? ইব্রাহিম। আপনারা তো অন্য মানুষকে বলতে বলতে ওনার মুখে দিয়ে ইব্রাহিম বাইর হয়। জাতির পিতা অন্য মানুষকে বলতে বলতে এখন মুখে দিয়ে বাইর হয়। জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালামের রীতি অনুসারে আমরা কুরবানি করি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একাধিক পরীক্ষা করছিলেন, বড় বড় পরীক্ষা। মনে করেন প্রথম পরীক্ষা তিনাকে আগুনে নিক্ষেপ করছিল নমরুদের। বড় পরীক্ষা না? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, পরামর্শ বসল নমরুদ। 1 মাস পর্যন্ত শুধু লাকড়ি টুকাইছে, লাকড়ি জমা করছে। কত পরিমাণ লাকড়ি হিসাব করছে। এরপরে 1 সপ্তাহ পর্যন্ত এটাকে তেজ করছে। পরে আগুনটা এমন উত্তপ্ত গরম হয়েছে, এটার কাছে আর মানুষ যেতে পারে। মানে ইব্রাহিমকে ফালাইতে হলে তো কাছে যাইতো। এই যে কেরান আবিষ্কার করছে না, কেরান, এই ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফালানোর সময় সময় এরা কেরান আবিষ্কার করছে। দূর থেকে কিছু নিক্ষেপ করা, দূর থেকে কিছু ফালানো। তো এরা ইব্রাহিম আলাইহিস সালামকে কেরানের মাধ্যমে আগুনে ফালাইছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে যে আপনার কি কোনো সহযোগিতা করতে পারি কি আমি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন? আপনি আমাকে সহযোগিতা কেন করবেন? যে আল্লাহ তাআলার জন্য আমি এই আগুনে পড়ছি, এ আল্লাহ তাআলা কি দেখতেছে না? আমি আপনার নিকট সাহায্য চাবো কেন? পরবর্তীতে আল্লাহ তাআলা আগুনের উপরে ওহী নাযিল করে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি এত ঠান্ডা হয়ো না যে ইব্রাহিমের কষ্ট হবে। বেশি ঠান্ডা হলে আমার কষ্ট না। তাহলে তুমি মানে এমন ঠান্ডা হও যাতে সে কষ্ট না পায়, এবং তুমি শান্তিময় হয়ে যাও ইব্রাহিমের উপর। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনের ভিতরেও মনে হয় যেন উনি জান্নাতে অবস্থান করছেন। এটা আল্লাহ তাআলার কারিশমা। এরপরে দ্বিতীয় পরীক্ষা, যে তিনি যখন বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, সন্তান হয় না, অনেক দোয়ার পরে একটা সন্তান হয়েছে। এখন আল্লাহ তাআলা দ্বিতীয় পরীক্ষা করতেছে যে ইব্রাহিম তো এতদিন আমাকে খুব ভালোবাসতো, মহব্বত করতো, এখন তাকে সন্তান দেওয়ার পরে দেখি আমার ভালোবাসাটা কমছে না, এখনো ঠিক আছে। এইটা পরীক্ষা করার জন্য বলছে, তুমি তোমার এই নবজাতক শিশুকে একদম মক্কা মদিনায়
মরুভূমিতে রেখে আস। পারবেন কোন বাপ কোন সন্তানকে এভাবে রেখে চলে আসতে পারবে? মাত্র সন্তান জন্মগ্রহণ করছে, কোনো খানাফিনা নাই, এলাকার কোনো মানুষ নাই, জনবসতি এলাকায় যেখানে মানুষ বসবাস করে এমন কোনো মানুষও নাই, খালি ময়দান মরুভূমিতে রেখে চলে আসছে। দ্বিতীয় পরীক্ষা, বড় বড় পরীক্ষা। এই তৃতীয় পরীক্ষা সেটা হচ্ছে নিজের সন্তানকে এবার যখন লালন পালন করে বড় হয়েছে, তাফসিরে আছে 13-14 বছর বয়স, মাত্র বাপের সাথে হাত ধরে হাঁটা চলা করতে পারে। এখন আল্লাহ তাআলা আবার ইব্রাহিমের উপর ওহী অবতীর্ণ করছে যে তোমার এই সন্তানকে জবাই করে দাও। কি করো? এটা যদি আমি দেখি, আমি কখনো আমার সন্তানকে এটা করব? পৃথিবীর কোনো বাপ তার সন্তানকে জবাই করতে পারে? পারে? বর্তমানে যে অবস্থা, জবাই করে না? আপনারা মনে খবর টবর দেখেন না, পত্রিকায় দেখেন না যে বাপের সন্তানকে জবাই করে দিচ্ছে, সন্তান বাপরে জবাই করে দিচ্ছে, ওই যে জায়গা সম্পদ নিয়ে। বর্তমান জমানা এটা জাহেলিয়াতের মানে ইয়ে করে ফিসরামায় দিচ্ছে। জাহেলিয়াতের জমানায় কোনো সন্তান বাপকে জমিনের জন্য হত্যা করতো না, জায়গার জন্য হত্যা করতো, বর্তমানে করে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী অবতীর্ণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন, বারবার কয়েকদিন স্বপ্ন দেখতেছে যে তিনি তার সন্তান ইসমাইলকে জবাই করে। এখন এই স্বপ্নের কথাটা তিনি ইসমাইলকে বললেন। তিনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আন্নী আরা ফিল মানাম, আমি ঘুমন্ত অবস্থায় দেখছি, আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই বিষয়ে তোমার মতামত কি? তুমি কি বলো? বাপের সন্তানকে বলতেছে আমি তো দেখতেছি তোমাকে জবাই করতেছি, এখন তুমি কি কও? সন্তান যে জবাব দিছে এটা পৃথিবীর কোনো সন্তান জবাব দিবে না। বাবাকে রেখে চলে যাবে, বলবে আপনি আমাকে ঘর থেকে বাইর করে দেন, আপনি আমাকে দূরে কোথাও দিয়ে আসেন, এরপরে আপনি আমাকে জবাই করেন। কিন্তু আল্লাহ তাআলার সামনে পয়গম্বরদের অনুগত্য, পয়গম্বর আল্লাহ তাআলার হুকুমের সামনে তাদের কেমন মাথা নত। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার আমজি বিমা আরাকাল্লাহ মিন যাবিহ। হে আমার পিতা, আপনি যে স্বপ্ন দেখছেন আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন, আমি আপনার নিকট জবাই হওয়ার জন্য প্রস্তুত। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আই সাআসবিরু ওয়া আহতাসিবু ইনদা যালিকা আযজা ওয়া জাল। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি আশা রাখি আল্লাহ তাআলা আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বানাবেন। ইসমাইল আলাইহিস সালাম পিতার কথা শুনে এই উত্তরটা দিলেন। এবার যখন পিতাও প্রস্তুত, সন্তানও কি প্রস্তুত। এক্ষেত্রে অনেকে একটা জাল হাদিস বর্ণনা করে, ভুয়া ঘটনা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গিয়ে দাওয়াতের কথা বলে ইসমাইলকে নিয়ে গেছে। এমন ঘটনা আপনারা শুনেন না? যে মাকে বলছে ওকে সাজিয়ে গুছিয়ে দাও, দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। এটা একটা ভুয়া হাদিস, এমন কোন হাদিস কোন কোরআন হাদিসে নেই। আপনি কি মনে করেন একজন নবী হইয়া এভাবে মিথ্যা কথা বলবে? সন্তানকে নিতেছে জমা করার জন্য আর বলতেছে সাজিয়ে গুছিয়ে দাও যে তাকে দাওয়াতে নিব। আপনারা কি মনে করেন একজন নবী হইয়া মিথ্যা কথা বলবে? তাহলে এমন কোন ঘটনা হাদিসে নেই। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলকে নিয়ে গেছেন, এবার ইসমাইল বাপকে পরামর্শ দিতেছে। কি পরামর্শ? যে পরামর্শ দিচ্ছে এটা আপনারা স্বর্ণ করে লিখে রাখলেও এটার হক আদায় হবে না। যে একজন মানুষ আল্লাহ তাআলার হুকুমের সামনে কেমন মাথা নত করতে হয়, আল্লাহ তাআলার হুকুম কিভাবে তার সন্তুষ্টি চিত্তে মেনে নিতে হয়, এটা হযরত ইসমাইল দেখিয়ে দিয়েছেন। বলতেছেন আপনি আমার হাত পা বেঁধে দিবেন যেন জবাই করার সময় আপনার কষ্ট না হয় আমার নড়াচড়া করার কারণে। আপনার জামা খুলে নেবেন যেন আমার রক্তের ফোঁটা আপনার গায়ে না পড়ে। আর আপনি যখন বাড়িতে যাবেন আর আমার মা আমার রক্ত দেখবে তখন মনে কষ্ট নেই, এটা যেন না হয়, এ কারণে আপনি জামা খুলে নেবেন।
আপনি ছুরি দ্রুত চালাবেন, জোরে চাপ দিবেন, যাতে করে আপনার জবাই করতেও কষ্ট না হয়, আমারও মৃত্যু তাড়াতাড়ি হয়। আর আপনার চোখ বেঁধে নিবেন, যাতে করে আমার চেহারার দিকে তাকায় আপনার মনে দয়া না আসে। এটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন। এটা হলো নবীদের, আল্লাহ তাআলার হুকুম মানার সামনে নবীদের অনুগত্য কেমন। ঠিক মুসলমানদেরও এমন অনুগত্য হওয়া উচিত। আল্লাহ তাআলার একটা হুকুম আমি মানতেই হবে, এখানে আমার কোনো এশকাল নাই। কেন আল্লাহ এই হুকুম দিচ্ছে, এই এশকাল করা এটা নাস্তিকদের কাজ। কোন মুসলমান আল্লাহ তাআলার হুকুমের সামনে প্রশ্ন জাগাতে পারে, প্রশ্ন উঠাতে পারে। আপনার মনে ধরুক বা না ধরুক, এটা আল্লাহ তাআলার আদেশ, আপনাকে মানতেই। কেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন না, আল্লাহ আপনি আমাকে ছেলেকে কেন কুরবানি করতে বলতেছেন, অন্য কিছুর কথা বলেন? এটা কি নবী ইব্রাহিম বলতে পারতেন না? অবশ্যই বলতে পারতেন, কিন্তু আল্লাহর হুকুম, এশকাল করার কোনো সুযোগ নাই। এবার ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিয়েছেন, বাবাও চোখ বেঁধে ছুরি চালাইতেছেন। আল্লাহ তাআলার কুদরতি ভাবে ছুরির উপরে কেন যেন প্লাস্টিক লেগে গেছে, ছুরি চলে না। এবার জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ডাক দেয়, যখন ছুরি চালায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল শোয়া থেকে যখন এই আওয়াজটা শুনছেন, ইসমাঈল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাই আইয়ামে তাশরিক। জিবরাইলের কথা, ইসমাঈলের কথা, ইব্রাহিমের কথা এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ কুরবানি করবে, যত মানুষ পৃথিবীতে মুসলমান থাকবে, প্রত্যেকের জন্য 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক পড়া আবশ্যক। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক পড়া আবশ্যক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আল্লাহ তাআলা পছন্দ হয়েছেন, এই কারণেই উম্মতের উপর আত্মবর্ষক করে দিয়েছেন। এবার যখন ছুরি চালায়, কিন্তু ছুরি তো চলে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাগান্বিত হইয়া ছুরি চালানো বন্ধ করে দিয়ে চোখ খুলে যখন দাঁড়াইছে, দেখতেছে পাশে ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আর একটা দুম্বা জবাই হয়ে শুয়ে আছে। এটা হলো আমাদের কুরবানি। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত পরীক্ষা করেছেন, সব পরীক্ষা আল্লাহ তাআলা উত্তীর্ণ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটাও আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা দেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে কত না পরীক্ষা করেছিলাম, কিন্তু আমার বান্দা ইব্রাহিম সব পরীক্ষায় 100তে 100 পরীক্ষায় পাস মার্ক উত্তীর্ণ হয়েছে। এই কুরবান, এটা হলো ইতিহাস। এবার কুরবানির ফজিলত, আমরা যে কুরবানি দিব এটার কোনো সওয়াব আছে না নাই, এই ফজিলত সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করছেন। وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما أضاحي الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? মা আযাহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এই কুরবানি দেওয়ার দ্বারা আমাদের ফায়দা কি, আমাদের ফজিলত কি? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কুরবানি দিই আমাদের কি ফজিলত, আমাদের কি সওয়াব হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এক একটা করে নেকি দিয়া দিবেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এমন এমন অনেক পশু আছে যেগুলার লোম অনেক বেশি, পশম অনেক বেশি, এগুলা দ্বারাও যদি আমরা কুরবানি দিই তাহলেও কি প্রত্যেক লোমের প্রত্যেক পশমের বিনিময়ে কি আমরা সওয়াব পাবো কি? রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ অবশ্যই প্রত্যেক লোমের প্রত্যেক পশমের বিনিময়ে তোমাদেরকে একটা একটা করে নেকি দেওয়া হবে। চিন্তা করেন, একটা পশুর ভিতরে কত লক্ষ হাজার পশম আছে, গুনতে পারবেন? প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এক একটা করে নেকি দেবেন। এরপরে وعن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض فتيبوا بها نفسا। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন মানুষ যত আমল করে এর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল হচ্ছে কুরবানি তথা পশু জবাই করা। কুরবানির দিন মানুষ যত আমল করে, নামাজ, কুরবানির নামাজও পড়ে, আরো যত আমল করে, এই কুরবানির দিন সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল হচ্ছে কুরবানি তথা পশু জবাই করা। এবং কেন? وَإِنَّهَا لَتَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَزْلَافِهَا, কিয়ামতের ময়দানে এই গরুর শিং, গরুর পশম, এই গরুর রক্ত, এগুলা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। وَإِنَّ الدَّمَ لَا يَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ مِنَ الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا, জানো কি, এই কুরবানির পশু তোমরা যখন জবে করো, কুরবানের পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে এটা আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়। কোথায় পৌঁছে যায়? আল্লাহ তাআলার নিকট পৌঁছে। তাহলে কুরবানি দিব কার জন্য? নাকি শ্বশুর মেয়ে বিয়ে দিছি, এখন যদি কুরবানি না দিই পেরে কি বলবে? এখন যদি কুরবানি না দিই জামাই তো রাগ, কি শ্বশুর, কি বিয়ে করছি, শ্বশুর তো কুরবানি দেয় না। এই উদ্দেশ্য যদি কুরবানি দেন, কুরবানি হবে? আরো জোরে, কুরবানি হবে? কার জন্য কুরবানি দিতে হবে? আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন তার মেয়ে ফাতেমাকে বলেন, হে আমার মেয়ে ফাতেমা, কুরবানির স্থানে চলে যাও তথা যেখানে তুমি তোমার পশু কুরবানি করবা ওইখানে গিয়ে দাঁড়াও। কেন? তোমার এই কুরবানি, পশু কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং এই কুরবানির পশুর গোবর, পশম, যা কিছু আছে, পশম, চামড়া, সব কিছু কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধুমাত্র আপনার আত্মীয় স্বজনদের জন্য এই সওয়াব নাকি? তো শুধুমাত্র তাদের এই সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, আর অন্য কোন উম্মতের জন্য এই সওয়াব, এই ফজিলত আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির মাধ্যমে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এটা শুধুমাত্র আমার পরিবারের জন্য খাস নয়, এটা যারাই কুরবানি করবে তাদেরই আল্লাহ তাআলা সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন।